আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম গন্ধ দূর করে কিভাবে মাটন কষা করা যায় সেই রেসিপি। এখানে আমি কিছু মাটন নিয়েছি, এর সাথে অ্যাড করব লবণ 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব পানি। এই মাংসটা যেন পানিতে ডুবে থাকে সেই পর্যন্ত আমি পানি দিয়ে দিব। এবার হাত দিয়ে আমি একটু মিশিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। আর এই 30 মিনিট পরে কিন্তু আমি গোশটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব গরম মশলা 1 টিস্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টিস্পুন। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এরপর এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এই ফাঁকে একটা প্যানে দিয়ে দিলাম তেল, এর সাথে দিয়ে দিব কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর একটা বড় এলাচ। এই মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি একটু লালচা করে ভেজে নিব। ফিরে আসবো পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাওয়ার পরে। হয়ে গেল আমার বেরেস্তা করা। এবার যে গোশটা আমি মশলার সাথে মেখে রেখেছিলাম সেই গোশটা দিয়ে দিব। এরপর এই গোশটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এই মাটনের থেকে যদি গন্ধটা দূর করতে চান অবশ্যই লবণ পানিতে ভিজিয়ে রাখা ট্রাই করবেন, এতে মাংস থেকে আর গন্ধটা আসবে না। এখন একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এবার মাটন কষার স্বাদটা আরো বাড়িয়ে আনার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। এর জন্য আমি নিয়ে নিব এলাচ, দারচিনি, লং, তেজপাতা, জিরা, ধনিয়া, মৌরি দিয়ে দিব, আর জয়ফল দিয়ে দিব 1/4 ভাগ, জয়ত্রী দিয়ে দিব 1/2, আর কয়েকটা গোলমরিচ। এগুলোকে না ভেজেই আমি গুঁড়ো করে নিব। হয়ে গেল আমার গুঁড়ো করা। এবার এই গুঁড়ো করা মশলা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমার মাংসটাও শুকিয়ে গেছে। মশলাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আরো অপেক্ষা করব 4-5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার আমি পানি দিয়ে দিব। আমার গোশটা সিদ্ধ হতে যতটা পানির দরকার আমি ততটাই দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি কয়েক পিস আলু দিয়ে দিব। আপনারা চাইলে আলুটা স্কিপ করেও দিতে পারেন। এবার আমি গোশটাকে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 4-5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার লাস্ট ফিনিশিং এ আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম এর থেকে 1 টিস্পুন দিয়ে দিলাম। এই মশলাটাকে গোছের সাথে মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিট মতো এভাবে জাল করব। হয়ে গেল আমার গন্ধ দূর করে মাটন কষা। আজকে এখানে শেষ করছি। নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।